আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক দিদি ভাই বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আপনাদের সামনে আগমন। কোভিড-19 এবং হজ 1441 মোতাবেক 2020 খ্রিস্টাব্দ, এই বিষয়টি নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টে আপনাদের সাথে আজকে আলোচনায় শেয়ার করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা জানি বন্ধুগণ, কোভিড-19 এখন আর বৈশ্বিক কোনো আতঙ্কের নাম নয়, বরং এখন হচ্ছে কোভিড-19 একটি বাস্তব ভয়ঙ্কর দিক, যা গোটা বিশ্বব্যাপী মহামারীতে রূপান্তরিত হয়েছে। মনে রাখবেন, এর সাথে যুদ্ধ করার কিছুই নেই। এখানে জয় পরাজয়ের কোনো বিষয় নেই। এটি আল্লাহ রাব্বুল আলামিনের খেলা নয়। আমরা অনেকেই এ বিষয় নিয়ে উপহাস করে বলছি এটি খেলা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের খেলা নয়, বরং আল্লাহর আযাবের মহাসংকেত। আল্লাহ তাআলার মহান কুদরত ও বিশাল পরাক্রমের উজ্জ্বল দলিল। তাই একজন সত্যিকার ঈমানদার ব্যক্তি অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করবে, এখান থেকে নিজের সিদ্ধান্ত প্রত্যয় এবং আমলকে সংশোধনের সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। পক্ষান্তরে বেঈমান কাফির গোষ্ঠী, আমার বন্ধুগণ, এই পরিস্থিতি থেকে শুধুমাত্র দিশেহারা চতুষ্পদ জন্তুর মতো ভয় ও আতঙ্ক ছাড়া আর কিছুই অর্জন করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের ঈমান না থাকার কারণে তারা এই মহা আল্লাহ রাব্বুল আলামিনের মহা যে আতঙ্ক রয়েছে, ভয় রয়েছে, এটাকে মনে করেছে এটা একটা ভয় ছাড়া আর কিছুই নয়। বন্ধুগণ, হেদায়েতের এই পথে তারাই অগ্রসর হতে পারবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক লাভ করতে পেরেছে। আল্লাহ তাআলা যাদের জন্য হেদায়েতকে অ্যালোকেটেড করেছেন, তারাই হেদায়েতের গেটওয়ে থেকে নিজেদেরকে পরিচালিত করতে সক্ষম হবে। আসুন বিষয়টি আমরা উপলব্ধি করি এবং জানার জন্য চেষ্টা করি। আমার বন্ধুগণ, এই বাস্তবতায় 1441 হিজরি মোতাবেক 2020 খ্রিস্টাব্দের হজ ও উমরা পালন যেহেতু দুষ্কর বা কঠিন একটি বিষয়ে পরিণত হয়েছে, তাই কোভিড-19 বিস্তারের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির আলোকে সৌদি আরবের হজ মন্ত্রণালয় অত্যন্ত জ্ঞানভিত্তিক সময় উপযোগী একটি বিজ্ঞ পরামর্শ ইতিমধ্যে আমাদের সামনে পেশ করেছেন। আমরা জানি, এটাও আমরা জানি যে ইতিমধ্যে পৃথিবীর প্রায় 180টি দেশ থেকে সর্বমোট 93,53,738 জন আজকে দিন পর্যন্ত আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা 4,79,806 জন। ইতিমধ্যে সারা পৃথিবীতে মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। আমার বন্ধুগণ, আক্রান্তের সংখ্যা এখন আর হিসাব ও আন্দাজের মধ্যে নেই, এর বাইরে। তাই আমাদের কাছে বিষয়টি এখন একেবারেই বাস্তব পরিস্থিতি, যেটি বিবেচনায় আমাদেরকে অবশ্যই রাখতে হবে। অপরদিকে এই বিষয়টিও আমাদের দৃঢ় প্রত্যয় ও বিশ্বাসের সাথে সম্পৃক্ত যে সংক্রমণ কেবল আল্লাহ তাআলার ইচ্ছা তথা তার হুকুমের সাথে সম্পৃক্ত বিষয়। তবে সংক্রমণের উপায় উপকরণগুলো বাহ্যিক ও বস্তুগত। তাই কোভিড-19 এর প্রাদুর্ভাব ও বিস্তারের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে হলে বিশ্ব স্বাস্থ্য গবেষণায় উঠে এসেছে নিম্নোক্ত কয়েকটি বিষয়। 1. গণসমাগম ও সমাবেশ পরিহার করা। 2. কোয়ারেন্টাইন বা লকডাউনে থাকা। 3. পারস্পরিক দূরত্ব বজায় চলা ইত্যাদি। আমরা জানি এই বিষয়গুলি ইতিমধ্যে আমাদের সকলের কাছেই স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে এই ক্ষেত্রে বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে এসেছে যে গণসমাবেশ থেকে যত বেশি আমরা দূরে থাকতে পারবো, ততই এই ধরনের প্রাদুর্ভাব থেকে বা বিস্তার থেকে
আমরা কিছুটা নিজেদেরকে এড়িয়ে চলতে পারবো। এসব নির্দেশনার আলোকে হজ 1441 এর আয়োজনকে হজ মন্ত্রণালয় সংক্ষিপ্ত ও পরিকল্পিত করেছে। সর্বমোট 10,000-এর মতো হজ পালনকারীকে এবছর হজের সুযোগ দেওয়া হবে। এদের সকল প্রকার শারীরিক সুস্থতার বিষয় নিশ্চিত করা হবে। এই পরিকল্পনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী। আমরা সৌদি হজ মন্ত্রণালয়কে এর জন্য সাধুবাদ জানাচ্ছি এবং তাদের এই পরিকল্পনাকে কোরআন, হাদিস ও সালাফদের অনুসৃত নীতির উপর প্রতিষ্ঠিত হওয়ায় এবং দলিল নির্ভর হওয়ায় আমরা তাদের এই পরিকল্পনা সম্পূর্ণরূপে সমর্থন জানাচ্ছি। আমার বন্ধুগণ, আমরা জানি পরিস্থিতির দাবি ছিল এমনটাই যে এবছরের হজ সম্পূর্ণরূপে অনুষ্ঠিত না হওয়া বা বন্ধ রাখা। কারণ আমরা জানি ইতিপূর্বে 20 বারের মতো পরিস্থিতির কারণে হজ অনুষ্ঠান আংশিক বা সম্পূর্ণরূপে বন্ধ ছিল। তাই বিষয়টি নতুন কিছুই না। হয়তো অনেকে প্রশ্ন রাখতে পারেন যে হজ বন্ধ করে দেওয়া হচ্ছে, এটি নতুন কিছুই না। পরিস্থিতির কারণে এই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে বিভিন্ন সময় আংশিকভাবে বা পরিপূর্ণরূপে হজ বন্ধ রাখা হয়েছে। তারপরও যেহেতু এবছর হজ পালনের সংক্ষিপ্ত পরিসরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই আমরা অসীম শুকরিয়া সৌদি হজ মন্ত্রণালয় ও সরকারের প্রতি জানাচ্ছি যে এত ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের একটি সাহসিক সিদ্ধান্তের জন্য। আমরা একথা স্পষ্ট করে জানাতে চাই বন্ধুগণ, কোন সন্দেহ নেই পরিস্থিতির মোকাবেলায় এই ধরনের সিদ্ধান্ত অত্যন্ত সাহসিক, বিজ্ঞানসম্মত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সত্যিকার অর্থের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের যে শাআয়েরগুলো রয়েছে, মাশায়েরগুলো রয়েছে, যে নিদর্শনগুলো রয়েছে, পবিত্র স্থানগুলো রয়েছে, সেগুলোর মর্যাদাকে সমুন্নত করা হয়েছে এবং সেগুলোর মর্যাদা সমুন্নত করার ক্ষেত্রে সৌদি সরকারের একটি বড় ধরনের ভূমিকার বিষয়টি আমরা লক্ষ্য করে আসছি। একটি কথা আমি আপনাদেরকে প্রসঙ্গত স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে কিছু স্বার্থান্বেষী মহল আছে, কুচক্রী গোষ্ঠী রয়েছে, যারা সর্বদাই বিবেচনার চেয়ে সমালোচনাকে অনেক বেশি পছন্দ করেন। সমালোচনার মাধ্যমে কোনো কাজ হয় না। যারা সমালোচক এই পৃথিবীতে, তারা তাদের সমালোচনার মাধ্যমে বড় ধরনের কোনো কাজ সম্পাদন করেছেন এর কোনো প্রমাণ নেই। কিন্তু তারপরেও সমালোচকদের সংখ্যা আমরা দেখি অনেক বেশি। তাই সমালোচনার মাধ্যমে যেটি হয় সেটা হচ্ছে কেবল ধ্বংস ও ক্ষতি সাধন করা যায়। তাই আসুন আমরা সৌদি সরকারের এই অবস্থানকে সমর্থন দেই এবং শক্তিশালী করি। শুধু সমালোচনার জন্য যেন আমরা সমালোচনা লিপ্ত না হই। আমরা এটা বিবেচনা করি যে আসলে বৈশ্বিক যে পরিস্থিতি কোভিড-19 কারণে, সেটা কিন্তু খুবই সাধারণ বিষয় নয়। ইতিমধ্যে আপনারা জেনেছেন সৌদি আরবে অনেক আক্রান্ত হয়েছে এবং অনেকেরই মৃত্যু ঘটেছে। তাই সৌদি আরবের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, আবার পাশাপাশি গোটা বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সৌদি সরকার, যেহেতু এই ভূগোলেরই তারা একটি অংশ, এই সিদ্ধান্ত তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যাতে করে এই বছরের হজ সংক্ষিপ্ত পরিসরে আদায় করা হবে। আসুন আমরা এই বছরের হজের বিষয়ে আমরা তাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্তটিকে লোকদের কাছে স্পষ্ট করে তুলে ধরি। আর এটি কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য একটি বিষয়কে হারাম করে দিয়েছেন, সেটি হচ্ছে লা দারার ওয়ালা দিরার। নিজেরও ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। আপনি হয়তো কথা বলবেন যে আমি তো জানি না আমি অসুস্থ কি অসুস্থ। এটাই তো আসলে ক্ষতির মূল কারণ। হতে পারে আপনি জীবাণু বহন করছেন, হতে পারে আপনি ভাইরাস বহন করছেন, অথচ আপনি জানেন না। তাই সতর্কতার কারণে যে সিদ্ধান্ত নেওয়া হয় যেটি বিজ্ঞানসম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।